প্রতি বছরের মতো এবছরেও ঐতিহ্য পরম্পরা মেনেই নকশালবাড়িতে রথযাত্রা শুরু হলো। রথের দড়িতে টান পড়ে ৫৪তম রথযাত্রার সূচনা করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। নকশালবাড়ি রথখোলা রথপুজো কমিটির সম্পাদক সত্যনারায়ণ গোস্বামী জানিয়েছেন, রথ উপলক্ষে সন্ধ্যা থেকেই ভিড় বাড়বে। শান্তিপূর্ণ উপায়ে রথ পরিচালনা করতে ১২০ জন ভলেন্টিয়ার রাখা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা এবং পুলিশের নজরদারিও থাকছে। পুজো উপলক্ষে মেলার আয়োজন হয়েছে। ৩০০-র ওপর স্টল বসানো হয়েছে। সভাধিপতি অরুণ ঘোষ জানান, ঐতিহ্যবাহী এই রথে প্রচুর মানুষের সমাগম হয়। শুধু নকশালবাড়ি নয়, গোটা মহকুমা এই রথযাত্রায় মেতে ওঠে। নাগরদোলা থেকে মনোরঞ্জনের একাধিক স্টল রয়েছে এখানে। ছেলে নকশালবাড়িতে ছোট থেকে বড় হয়েছে এবং আমাদের এই নকশালবাড়ির যে রথ, ঐতিহ্যশালী রথ, এটা একটা ব্যাপক উন্মাদনা উদ্দীপনার সাথে কিন্তু আমরা পালিত করি প্রতি বছরই ন্যায়। এই বছরও তার ব্যতিক্রম নয়। আমরা পুরো নকশালবাড়িবাসী, শুধু নকশালবাড়ি নয়, খড়িবাড়ি, বাতাসি, অধিকারী, বাগডোরা, ইভেন যতগুলো আমাদের বাগান আছে প্রত্যেক জায়গার থেকে কিন্তু আজকে বিকেলের পর থেকে যে মানুষের ঢল নামে, এটা অস্বাভাবিক। আমরা প্রত্যেকবারই দেখি যে প্রত্যেকবারই রেকর্ড সংখ্যক লোক এখানে কিন্তু হয়। এইবারও তার ব্যতিক্রম হবে না নিশ্চয়ই। ওয়েদারটাও আজকে ঠিক আছে, বৃষ্টি ছিল 2 দিন ব্যাপী, আজকে তো বৃষ্টিটা অনেকটাই কম আছে। আমি ধন্যবাদ জানাই উদ্যোক্তাদের, যারা প্রতি বছরই কিন্তু খুব সুষ্ঠুভাবে অনেক ভলেন্টিয়ারদের দিয়ে এত বড় গ্যাদারিংকে কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রোল করে। এইবারও আশা করি তার ব্যতিক্রম হবে না। এবং ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে, যারা প্রতিবারের ন্যায় এইবারও পুলিশের অ্যারেঞ্জমেন্টটা সেইভাবেই রেখেছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়। কারণ এখানে প্রায় 1 লক্ষাধিক দর্শনার্থী কিন্তু এখানে আজকে উপস্থিত হবেন এবং তাদের যে নিরাপত্তা, তাদের যে ব্যবস্থা, এটা কিন্তু প্রতিবারে না, এবারও হয়েছে। সিসিটিভি ক্যামেরা প্রত্যেক জায়গায় আছে। আমরা আশা রাখছি যে এইবারও আমরা প্রত্যেকটা জিনিসের উপর নজর রাখবো এবং আমরা প্রত্যেকে, আমাদের যত জনপ্রতিনিধিরা আছে প্রত্যেকেই কিন্তু এখানে থাকেন এবং থেকে এই রথযাত্রাটাকে সুন্দরভাবে সম্পূর্ণ করবেন। এবার আরেকটা আমাদের অ্যাডিশন আছে, এর আগের বারের থেকে শুরু হয়েছে, যে আমাদের স্কনের রথও কিন্তু হচ্ছে গতবার প্রথম হয়েছে। এইবারও ওই র্যালিটা অনেক বড় হবে। ওই র্যালিটা বিকেল 3টের থেকে শুরু হবে, বাবুপাড়া মোড় থেকে শুরু হয়ে রথখোলা দিয়ে যাবে এবং শেষ হবে গিয়ে আমাদের বাবুপাড়াতে। ওইটাতেও আমরা একটু পরে যাব। তবে রথখোলার রথ আমাদের ঐতিহ্যশালী রথ। এই রথখোলার নামকরণটাই হয়েছে রথযাত্রার থেকে। তো সকলকে রথের শুভেচ্ছা এবং সকলকে জয় জগন্নাথ। সবাই আসবেন, সবাই ভালোভাবে আসুন, সুস্থভাবে। এখানে অনেক রকম মেলারও আয়োজন করা আছে, সবাই আসবেন, ঘুরবেন। বিভিন্ন রকমের খেলনা, বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে। আপনারা সবাই আসুন, ভগবানের আশীর্বাদ দিন এবং ভালোভাবে আমাদের রথযাত্রা সম্পন্ন।